दोस्तों ऐसी तस्वीरें हम आपको दिखा रहे हैं सिलीगुड़ी के सदर अस्पताल से, जहां पर एक महिला की अस्वाभाविक मृत्यु को लेकर यहाँ पर हंगामा चल रहा है और लोगों द्वारा उग्र प्रदर्शन यहाँ पर किया जा रहा है। आइए এই মুহূর্তে তো দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল যে নিয়ে গেল পুলিশে তো নিয়ে গেল পুলিশে তো নিয়ে গেল পুলিশ পাবলিকে সরা দিয়ে তাহলে নিয়ে গেল ওদেরকে কেন এটা কেন করা হচ্ছে এরকম সরকারি এটা কি রকম আইন হচ্ছে এটা কি আইন হচ্ছে এটা আইনই হলো না তোমার তোমার জেলার অন্যায় করতে সেলাকে তুমি মানে ছাড়ি দিচ্ছেন আর একটু গাঁজা খায় একটু দারু খায় ওদেরকে তোমার চিপে রাখতেছো দাও 1 লাখ টাকা দাও ঘুষ দাও ছাড়ি দিব এটা তো কেমন করে আছে না এই আইন হলো একটা সবাই तो देखिए बता दें घटना माटीगढ़ा की बताई जा रही है, जहां पर एक विकलांग लड़की को शादी के महज 4 महीने के बाद ही जला दिया गया और अभी उन्हें 70% से ज्यादा जली अवस्था में यहाँ पर अस्पताल में लाया गया है और उसके बाद से ही यहाँ पर काफी हंगामा बरपा हुआ है। तो सदर अस्पताल में देखिए काफी देर से यहाँ पर हंगामे की स्थिति है। पुलिस भीड़ को तितर बितर करने का यहाँ पर प्रयास कर रही है। माटीगढ़ा थाने की ये घटना है। बैठे हुए वहाँ भी उससे पूछे और यहाँ देखिए अब ये ক্রিমিনালকে যেন সাজা দেয় আর কিছু চাই ও 3 মাস জেল খাটে যেন না বেরোয় আবার আরেক মেয়ে সর্বনাশ করতে। তনু ঘোষ বাবা আমাদের পেশেন্টকে তারা নিয়ে যাবে, এখন পেশেন্টকে নিয়ে যাবে। আমার দিদির মেয়ে 22 বছর বয়স প্রিয়াঙ্কা মজুমদার, একটা পা একটু হ্যান্ডিক্যাপ আছে। 3 মাস আগে প্রলোভন দিয়ে বিয়ে করেছিল, বিয়ে করে কালকে রাতে কেরোসিন তেল দিয়ে ওর দেওর ধরে রাখছিল আর ওর হাজবেন্ড কেরোসিন তেল ঢেলে মানে পুরো 80% পুড়ে গিয়েছে। ও আমাদের ওর বাড়ি মাটিগাড়া আর ছেলেটা ভাড়া থেকে ঘুঘুমারিতে। 3 মাস কি 3.5 মাস হলো প্রেম করে বিয়ে করছে। হ্যাঁ, প্রেম করার পর ওকে চাপ দিত বাড়ি থেকে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো। মাও নেই, কাকে বলবে? ও মা ছোটবেলা মারা গেছে, মেয়েটা না মাও নেই বাবাও নেই। আপনি কে হন? মাসি হব। আপনার নাম? তনু ঘোষ। যে স্বামীর নাম কি রয়েছে? ওর স্বামীর নাম জয়ন্ত সিংহ রায়। আর দেওরের নাম? দেওরের নাম তো জানি না, বাপাই না পাপাই কি বলে করেছে, কিন্তু ফটোও নিতে দিল না পুলিশ। যে আমরা বললাম যে আমরা কিছু করবো না, শুধু ক্রিমিনালের ফটোটা নিতে দিন, মিডিয়াকে সেটাও নিতে দিল না। পুলিশ প্রোটেকশন দিয়ে ওদেরকে নিয়ে চলে গেল। तो देखिए यहाँ पर इस मामले में हालांकि सुना जा रहा है कि 2 लोगों को गिरफ्तार भी कर लिया गया है और साथ ही आपसे ये भी बता दें कि ये जो घटना है ये माटीगढ़ा की है और बताया गया कि लगभग 3.5 महीने पहले ही विवाह हुआ था, लव मैरिज हुआ था और उसके बावजूद ये घटना देखेंगे। उसके बाद से लगातार जो यहाँ पर हंगामा बरपा हुआ है पूरा। আমরা তো বাইরে থাকি, আমার ভাগ্নিকে জ্বলাই দিচ্ছে গো। আর কত বলবো, ছেড়ে দিল তো। হ্যাঁ, আমরা বিয়ে দিই নাই, ক্রিমিনাল, ওটা ক্রিমিনালগিরি করে নিয়ে গেছে আমাদের মেয়েটাকে। আমরা নিয়ে আসছি, শাঁখা সিঁদুর ভেঙে দিয়েছিলাম, আবার মেয়েটাকে নিয়ে গেছে। নিয়ে যায় দেওর আর স্বামী মিলে আগুন দিয়ে ঘুমাইছিল, ওকে কেরোসিন ঢালে ওকে জ্বালায়, কেউ দরজা লাগাই দিয়ে ভাগে গেছে। কালকের ঘটনা। ছাড়াছাড়ি হয়ে গেছে? না, ছাড়াছাড়ি হয় নাই, ছাড়াছাড়ি করে নিয়ে আসছিলাম, আবার মেয়েটাকে নিয়ে গেছে। উল্টা পুল্টা বলে সুইসাইড করে নিব, এই করে নিব, এরকম বলে আমরা আজকে আমার হাজবেন্ড আসছিল, আমার হাজবেন্ড এগুলো করায়, ওকে ছুটাছাটি করে ও আমার হাজবেন্ড ডিউটিতে চলে গেছে। তারপরে আমার হাজবেন্ড যাওয়ার পরে হ্যাঁ আজ 4 মাস তো হইলোই বিয়ে হওয়ার, 4 মাস তো হলো বিয়ে হওয়ার। কোন জায়গায় ঘটনা ঘটছে? কোন জায়গাটা? আশিঘর কলোনি। আমরা জানি না, আমি তো আমার বাড়ি শিব মন্দিরে,
আমি শিমন্দিরে থাকি, আর আরেক বোন আমার মালদা থাকে। আমরা তো জানি না। আমার হাজবেন্ড ডিউটি অবস্থা আমাকে ফোন করে বলে তুমি বাড়ি যাও। আমি বললাম কেন বাড়ি যাবো এখন এত রাত্রে? বলে ভাগ্নিকে এই অবস্থা। ওই যে আমার ভাগ্নিটাকে নিয়ে আসতে। तो देखिए यहाँ पर हम बता दें आपसे काफी देर से यहाँ पे की स्थिति चल रही है। लोगों का आरोप है कि लगभग 3-4 महीने पहले ही ये विवाह हुआ था और 3-4 महीने के बाद ही जो विकलांग विवाहिता थी, नवविवाहिता थी, उसको जला दिया गया केरोसिन तेल डालकर, ऐसा इनका आरोप है। और लगभग 70% से ज्यादा वो जली हुई अवस्था में पाई गई है। और उसके बाद से यहाँ पर आप देखेंगे कि पूरे परिसर में जो सदर अस्पताल है सिलीगुड़ी का, पूरे परिसर में यहाँ पर हंगामा बरपा हुआ है। पुलिस की जो भूमिका है उसके अनुसार बताते हैं गिरफ्तार तो कर लिया गया है। আমি ফোন করলাম তো 5 মিনিট আগে। 5 মিনিট আমি ফোনে কথা বললাম। আমি এনি টাইম ওর সঙ্গে বিজি থাকি, সবসময় আতঙ্ক লাগে। অন্য দেশ অন্য ছেলে কোনোদিন বেরোয়নি, বুঝাল। তারপরে আমার নাতি বউ ফোন করলো, ঠিক আছে। তারপরে আমার মনটা না কেমন শখ লাগতেছে। আবার মিতালি বলে একটা মেয়ে ভাড়া আছে, ওর ফোনটা নিব, ওর দিদা শুয়ে আছে এরকমই বলতেছে, বুঝছো। কিছুক্ষণ পরে ওর ভাই দৌড়া এসে গাড়ি বার করলো, দিদা পুচকে আগুন দিয়ে দিচ্ছে শিলিগুড়ি হসপিটালে। সত্যি কথা কেন আমি মিথ্যা কথা বলবো? আমার নাতি কিবার গেছে না শনিবার সন্ধ্যা 7:30টার দিকে। শনিবার 21শে ডিসেম্বর ধরেছে না, 21শে ডিসেম্বর মনে হয় শনিবার। আপনি কি করে মানুষ করেছিলেন? আপনার কি করে করবো বলো? একটা বাচ্চা এতটুকু হয়েছিল, 7 মাসের না 6 মাসের। না ও 7 মাসের বাচ্চা জন্ম হয়েছিল। সেখান থেকে বিয়ে করে তোমার হাজবেন্ড হচ্ছে এখানে আমার এখানে সার্ভিস করতো এই হসপিটালে। দেবেন্দ্রনাথ দাস আমার হাজবেন্ডের নাম। হ্যাঁ। আর তুমি কিছু কাজ করতে? না আমি কিছু করতাম না। ছোট থেকে নাতনিকে মানুষ করা। নাতনিকে বাড়ির ঘর প্রলোভনে কবে জড়িয়ে গেছিল? ওই 2-3 মাস হলো। মানে ওকে ব্ল্যাকমেলই করতেছিল, ফোন নাম্বার নিয়ে ওর সঙ্গে ব্ল্যাকমেলই। চলে আসো, নালে ই করবো, হেন করবো, হাত কাটবো, এটা করবো। বেচারা ভয় পাই গেছে। আর আমাকে বলতো না, আমাকে একটু ভয় পায় আমার মেয়েটা, সবাই আমাকে একটু ভয়ে বলতো না। তারপর বাড়ি ছেড়ে দেয়। বাড়ি ও চলে গেল। তারপরে আমরা গেলাম আসি ঘর কলোনি, দেখি কি একটা জঙ্গলের মতন ঘরে ওকে। তখন তো যাইতে আমি চল, তোকে আমি রাখবো না, নিয়ে চলো। হ্যাঁ। তারপরে ছেলেটা ওকে ওইদিকে প্রিয়াঙ্কা বলে এরকম চোখ পাকাইলো কি, তো ও আসবে না। তারপর আমি ঘরটা কিন্তু চেঞ্জ করতে হবে। এখানেও তো দিন দুপুরে যদি 4টা মার্ডার হয়ে যায় তাও কে জানতে পারবে না, বুঝছো। তারপরে ঘর চেঞ্জ করে আসি। ঘর কি আমি চিনি না তো। না ওখানে ছিল একটু ভিতর দিকে। ওইখানে ওই ভিতর দিকটা দিয়েছিল, ভাড়া বাড়িতে যাও ওখান থেকে। तो आपसे बता दें जो खबरें हैं वो जो लड़की जली है उनके माता पिता भी नहीं बताए जा रहे हैं। और ऐसा बताया जा रहा है कि लव मैरिज किया गया था और उसके बाद लगभग 3.5 महीने के अंदर ही ये घटना घटी बताई जा रही है। और ये घटना शनिवार के बताई जा रही है। और कुछ भी था, किसी का तो था। কিছুই তো করতে পারে না পুলিশ। আজকের কাহিনী এগুলো। কালকে আমরা ছিলাম না, আমরা নিজেদের বাড়িতে ছিলাম। আমাদের তো আছে ছেলেটা আমাদের বাড়িতে দেখতে আসছে। আমাদের পাশের বাড়ি এক আনন্দ নিয়ে আসছিল। আমরা ভাবছিলাম দিব না, নিজের বাড়ি ঘর নাই। মেয়েটাকে একদিন সেন্টারে নিয়ে বলে আমি সঙ্গে তোমার নামে বলি, তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। মেয়েটা ভয়ে ভয়ে চলে গেছে, ওকে ঘরের মধ্যে সিঁদুর পরা দিচ্ছে। আমরা পরের দিন গেলাম মেয়েটাকে নিয়ে আসতে দিল না।
ওর দেওর আটকায় দিল, আমাদের বাড়ির বউ হয়ে গেছে। এখন আমার মা বললো ঠিক আছে মা, না এখন যখন বিয়ে হয়ে গেছে এখন তো নিয়ে আসলে আবার অন্য কিছু যদি করে দেয়। তারপরে কিছুদিন যাবত আবার মেয়েটা আমাদের বাড়িতে কাঁদতে কাঁদতে আসে, জুতা নাই পায়ে, নাইটি পরা, মারধর করছে, ওইভাবে আসছে। তারপরে আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে, আমার হাজবেন্ড বলছে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। আমার হাজবেন্ড সিঁদুর শাখা টাকা ওর সবকিছু ই করে দিয়ে ওকে আগের মতন করছে, মানে তোমার কোনো চিন্তা নেই, তুমি আরাম থেকে থাকো, কোনো প্রবলেম নাই। ও ছিল, আমার হাজবেন্ড চলে গেছে মণিপুর ডিউটি, তারপরে আবার আসছে মেয়েটাকে নিয়ে গেছে, নিয়ে যায় কিছুদিন যাবত রাখার পরে এই যে কালকে মেয়েটা আবার আসছে বাড়িতে। মা দিদাকে বলছে দিদা আমি কিছুদিন থাকবো, আমাকে খুব অশান্তি করে। তো দিদা বলছে যাইতে লাগবে না, যাবি না, তোর নিজের বাড়ি ঘর আছে। যাওয়ারটা বলে কি বাড়িটা কার নামে আছে, তোমার নামে না, পয়সা কার নামে, কন্যাশ্রী 25,000 টাকা পেয়েছিল, ওর অ্যাকাউন্টে ছিল, সেই টাকাটা উঠাই নিতে বলে, সেই টাকাটা ওকে দিয়ে দিতে বলে। ওর মা রেখে গেছিল কিছু পয়সা 1 লাখ টাকা, সেটা ওকে দিয়ে দিতে বলে, অটো বের করে দিতে বলে, জিনিসপত্র দিতে বলে। আমরা বলছি ঠিক আছে সব দিব, কমসে কম 6 মাস দেখে নি ছেলেটা কিরকম। আমরা তো আর দিইনি বিয়েটা, 6 মাস আমাদেরকে টাইম দুক, ছেলেটা কিরকম, তোকে কিরকম হালে রাখুক। হ্যাঁ, ছেলেটা ও বলছে খালি ছেলেটা যে কাজকর্ম করে সে টাকা পয়সা গুলা ওর ভাই কানেক্ট করে নিয়ে নেয়। আর কালকে বাড়িতে গেছিল কে? হ্যাঁ, মেয়ে বাড়িতে গেছে। আবার ফিরে গেছিল কখন? আমি তো আমার বাড়িতে, আমি তো অসুস্থ, আমার হচ্ছে ইউরিন ইনফেকশন, তো জ্বর। আমি কিছুদিন যাবত বাড়িতে যাই না, 1 মাস ধরে যাই না। আমি ঠিক মতন ওকে এমনি ফোনে কথা বলি, কেমন আছিস মা, ভালো আছিস। না মাটিগাড়ার বাড়িতে গেছিল মেয়ে, মাটিগাড়ার বিয়েতে বাড়িতে পরশুদিন ওর দিদাকে দেখতে গিয়েছিল। আবার ব্যাক করে? হ্যাঁ, ওর ব্যাক করছে। ওর দিদা বলছে শনিবার দিন যাস না, বলছে দিদা না গেলে পরে এখানে চলে আসবে, আমাকে যাইতেই হবে। ও যাওয়া মাত্র এই ঘটনাটা করছে, যাওয়া মাত্র এই ঘটনাটা করছে। হ্যাঁ, পূর্ণিমা রায়। হ্যাঁ। আপনি কি হন? আমি মাসি। ও আমার কাছে মানুষ হয়েছে মেয়েটা, আমার কাছে ছোট থেকে মানুষ। ওরা মা নাই, এইটুকু অবস্থায় মাটা মারা গেছে, এইটুকু অবস্থায় মাটা মারা গেছে। বলে বাড়িটা কার নামে, এখন একটা ভাই আছে। হ্যাঁ, তোমাকে আগে দেখবো, তোমাকে বিয়েটা আমরা তো দিই নাই, তোমাকে তো দেখবো তুমি কিরকম ছেলেটা, আগে আমাদের মেয়েটাকে কিভাবে রাখো। বাড়ি এখানে নাই, রায়গঞ্জে বাড়ি, আমরা বাড়ি ঘরও দেখি নাই, খালি দেখতে জাস্ট আসছিল। এখানে 80 ঘর কলোনিতে চাউমিন ফ্যাক্টরিতে না কোথায় কি কাজ করে। আমাদের তো ঘৃণা লাগে, আমাদের পরিবেশে তো এরকম ছেলে নাই, ঘৃণা লাগে আমাদের। আমাদের মামার মাসির মেয়েরা পর্যন্ত মানা করে দিছিল। लाइव चल रहा है, कर रहे हम लोग उधर जा रहे थे, यहाँ पे क्या कर रहे हैं? हो गया तो ले लिया था। कहाँ हम बुलाने इधर आइए ना। अरे वो सवार लेगा ना। देखिए ये सीधी तस्वीरें हम आपको दिखा रहे हैं सिलीगुड़ी सदर अस्पताल से, जहां पर एक नवविवाहिता को जलाने का आरोप आ रहा है। 70-80% वो विवाहिता जल चुकी है और यहाँ सदर अस्पताल में उनका इलाज चल रहा है और इसी को लेकर हंगामे की स्थिति है। परिजन की डिमांड है, उनके जो परिजन है उनकी डिमांड है कि जो दोषी उसका पति है उसे गिरफ्तार किया जाए, उसके परिजनों को गिरफ्तार किया जाए। उनका आरोप है कि उसे जलाकर, केरोसिन तेल डाल के जलाकर मारने की कोशिश की गई है। और ये बता दें बच्चे के माता पिता नहीं है, विवाहिता के माता पिता नहीं है और वो विकलांग बताई जा रही है। इसे लेकर ही पूरे मोहल्ले के लोग यहाँ पर आए हुए हैं और हंगामे की स्थिति है। तो बंद रहे खबर समय पर और देखते रहे खबर समय, हर समय खबर समय।